This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যসভায় তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবি তুললেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। টিভি9 বাংলার খবর শেয়ার করেই সাংসদকে ধন্যবাদ জানিয়েছেন তসলিমা। বর্তমানে দিল্লিবাসী তসলিমার পোস্টে কলকাতায় ফেরার ইচ্ছেরই প্রতিফলন। পশ্চিমবঙ্গের বাঙালি পরিবেশে বাস করা আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি কথা বলতে চাইবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার দিল্লি থেকে রয়েছেন। জ্যোতির্ময়, প্রথমে আমরা দেখলাম যে শ্রমিক ভট্টাচার্যের দাবি, মানে তিনি অনুরোধ রাখলেন, তারপরেই তসলিমা নাসরিনের এই পোস্ট কতটা ইঙ্গিতপূর্ণ? দেখো, আরো কিছুটা আপডেট রয়েছে যা আমি প্রথমে জানিয়ে রাখি। বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনিও শ্রমিক ভট্টাচার্য যে দাবি তুলেছেন সেই দাবির পক্ষে তিনি সওয়াল করেছেন এবং তিনি বলেছেন যে তসলিমা নাসরিন তিনি শুধুমাত্র একজন লেখিকা নন, তিনি মুক্ত চিন্তার ধারক ও বাহক। অর্থাৎ বিজেপি সভাপতি যখন বলছেন তার মানে এটা কিন্তু বিজেপির অবস্থান। শুধুমাত্র শ্রমিক ভট্টাচার্য সাংসদ হিসেবে দাবি তুলেছেন তা একেবারেই নয়। অপরদিক থেকে টিভি9 বাংলার খবরের লিঙ্ককে রেফার করে যেভাবে যে কথা তসলিমা নাসরিন উল্লেখ করেছেন সেটাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন যে গুরুদাস দাশগুপ্তর পর 18 বছর পরে আবারও কেউ রাজ্যসভায় বিষয়টি তুললেন এবং এক্ষেত্রে তিনি যে আবারও বাংলায় ফিরতে চান তার বক্তব্যের মধ্যে থেকে সেই ইঙ্গিত কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে। ফলত আমাদের নজর থাকছে যে এই দাবির পর এবারে হোম মিনিস্ট্রি তারা কোন রকম পদক্ষেপ করে কিনা, নজর থাকবে মূলত আমাদের সেই দিকে। ধন্যবাদ জ্যোতির্ময় তোমায়। কিন্তু আমরা আমাদের দর্শকদেরকে শোনাতে চাইবো শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বললেন। तस्लीमा नसरीन wants to come back to Calcutta. ये उसका वो तस्लीमा नसरीনের কাছে কলকাতা শহর প্রাণের শহর। তসলিমা নাসরিন কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান। শ্রমিক ভট্টাচার্যের এই দাবির পর অবশ্যই রাজনৈতিক মহলে কথা তো শুরু হয়েছে। আমরা একের পর এক প্রতিক্রিয়া পেয়েছি তৃণমূল, কংগ্রেস এবং বিজেপির তরফ থেকে কে কি বলেছেন চলুন শুনে নেওয়া যাক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন, সেটা মানুষের কাছে আরও বেশি করে নিয়ে যাওয়া। 2, ভোটার লিস্টে ভুয়ো ভোটার বিজেপি ঢোকাচ্ছে, থামানো, স্ক্রুটিনি। 3, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে লড়াই এবং 4, কেন্দ্রের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই। এই ন্যারেটিভ থেকে নজর ঘোরাতে বিজেপি পরিকল্পিতভাবে অন্য কোনো একটি বিষয়, অন্য কোনো ধরনের বিষয়কে সামনে আনতে চাইছে। আমরা তাদের কোনো ধরনের এই ন্যারেটিভ তৈরির চেষ্টায় আমরা পা দেব না। আমরা আমাদের যে প্রায়োরিটি লিস্ট, আমরা সেই প্রায়োরিটি লিস্টের উপর দাঁড়িয়ে বাংলার মানুষের কাজ করব। আমি লেখিকা হিসাবে তার পারদর্শীদের ব্যাপারে কোনো প্রশ্ন নেই। প্রত্যেকের স্বাধীনতা আছে, বলার অধিকার আছে, সেসব ঠিক আছে। কিন্তু যে তসলিমা নাসরিনকে সামনে রেখে সমাজের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, আমার বক্তব্য সেখান থেকে সে রাজ্য হোক কেন্দ্র হোক তাদের উপেক্ষা করা উচিত। খামোখা একটা বাতাবরণ বিষাক্ত করার মধ্য দিয়ে আমরা সমাজকে শুভ বার্তা দিতে পারি না। সাথে হিন্দু মুসলমান কি আছে? তসলিমা নাসরিন তো নিজে ধর্ম মানেন না, সে একজন লেখিকা। তিনি কিছু লিখেছেন, তার সাথে আমি সহমত হতেও পারি, নাও হতে পারি। ভারতবর্ষে বহু এরকম সাহিত্যকর্ম তৈরি হয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায় মা সরস্বতীকে নিয়ে যা লিখেছেন, মা সীতাকে নিয়ে যা লিখেছেন, তার সাথে আমার মতের মিল নেই। সুনীল গঙ্গোপাধ্যায় তার মত প্রকাশ করেছে, তিনি কমিউনিস্ট ছিলেন, তখন তো তাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়ানোর কথা ওঠেনি। ওয়াই ইন কেস অফ তসলিমা নাসরিন? কট্টরপন্থীদের বিক্ষোভের চাপে প্রায় 2 দশক আগে কলকাতা ছাড়তে হয়েছিল তসলিমাকে। বর্তমানে লেখিকা দিল্লিতে রয়েছেন। এবার তাকে কলকাতায় ফিরিয়ে আনার দাবি নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিল। तस्लीमा नसरीन wants to come back to Calcutta. ये उसका वो तस्लीमा नसरीনের কাছে কলকাতা শহর প্রাণের শহর। তসলিমা নাসরিন কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। সংস্কৃতি চর্চার অন্যতম পীঠস্থান হিসেবে পরিচিত কলকাতায় আশ্রয়ের খোঁজে এসেছিলেন লেখিকা তসলিমা, কিন্তু সেই আশ্রয় দিতে পারেনি তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বামফ্রন্ট সরকার। সোমবার তাই শ্রমিক ভট্টাচার্যের নিশানায় ছিলেন বামপন্থীরাও। বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক, তসলিমার প্রত্যাবর্তন হোক। গত বছরের জুলাইয়ে ভারতে থাকার রেসিডেন্স পারমিট শেষ হয়ে যায় তসলিমার।
মেয়াদ বাড়ানোর আর্জি নিয়ে তসলিমা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হন। তসলিমার সেই দাবি মেনে রেসিডেন্স পারমিটের মেয়াদ বাড়িয়ে দেয় কেন্দ্রের বিজেপি সরকার। এবার সেই বিজেপি তসলিমাকে কলকাতায় ফেরানোর দাবি তুলল সংসদে। তসলিমাকে ফেরাতে বিজেপির দাবি তোলার পরই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক বিতর্ক। রাজনীতির স্বার্থেই তসলিমাকে আনার দাবি তোলা হচ্ছে বলে অভিযোগ তুলছেন বিজেপি বিরোধী শিবির। তাসলিমা নাসরিন বাংলায় আসছে, এটা উত্তপ্ত করার জন্য নিয়ে আসা হচ্ছে। ওকে নিয়ে যেন ওই রাজনীতির খেলা না হয়। যখন তসলিমা নাসরিনকে পশ্চিমবাংলা থেকে বার করেছিল তখন তো সিপিএম সরকার ছিল, তখন শ্রমিক ভট্টাচার্যরা কী করছিল? বিজেপির একটা কথা ছিল না কেন? আজকে একটা আবহাওয়া তৈরি করছে এরা হিন্দু মুসলমানের ঝগড়া লাগানোর জন্য। এক বছরের মধ্যেই রাজ্যে বিধানসভা ভোট, তার আগে এ রাজ্যে মেরুকরণের রাজনীতি তীব্র হয়ে উঠছে। তাই প্রশ্ন উঠছে, তবে কি ভোটের আগে বিজেপি নতুন অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে তসলিমাকে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূল বিজেপির দিকে মেরুকরণ রাজনীতির অভিযোগ তুলছে, বিজেপি পাল্টা তৃণমূলের দিকে মেরুকরণ রাজনীতির অভিযোগ করছে। আর এর মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, তৃণমূলের মুসলিম নেতা এবং তৃণমূলের মুসলিম ঘনিষ্ঠ ধর্মগুরুরা বেশ চড়া সুরে কথা বলছেন। শাসক দলকে চাপে রাখার কৌশল কি এটা? মাননীয় মুখ্যমন্ত্রী চান যে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানাতে। যেদিন উনি মুসলিম তোষণ করে রাজনীতি করে এসে তার থেকে লাভ পেয়ে ক্ষমতায় এসেছেন। মমতা ব্যানার্জি যে 47% ভোট পেয়েছে তার 30% হচ্ছে দুধেল গাই। সুযোগ পেলেই তৃণমূলের গায়ে মুসলিম তোষণকারীর তকমা সেঁটে দেন বিরোধীরা। তোষণ করি জোর গলায় বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। তৃণমূল মুসলিম এই সম্পর্ক কি চড়াইয়ের রাস্তা ছেড়ে ক্রমশ উতরাইয়ের পথে? একে একে কড়া কথা তৃণমূলের মুসলিম জনপ্রতিনিধিদের মুখে। তৃণমূল ঘনিষ্ঠ মুসলিম ধর্মগুরুদের কথাতেও চাপে রাখার ছাপ স্পষ্ট। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেই দিয়েছেন, দল পরে জাত আগে। আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না, আমার কাছে আগে দল না, আগে আমার জাতি, আগে আমার জাতির সত্তা, তারপরে দল। আমি বেঁচেই থাকবো না তো দলকে করবে। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী জমিয়াতে উলেমায়ে হিন্দের প্রধানও। ওয়াকফ বিল বিতর্কের সময় তৃণমূলকেই সরাসরি বিধেছিলেন সিদ্দিকুল্লাহ। ইমাম সাহেবদের বলবো, মসজিদকে রাজনীতির আখড়া করছে আমরা দেব না, কথাই বলে গেলাম আপনাদের সামনে। সিদ্দিকুল্লাহ চৌধুরী টিএমসি লিডার, কিন্তু মসজিদ রাজনীতির আখড়া করা চলবে না। রামকৃষ্ণ মিশনে যান না, বলুন টিএমসি ঝান্ডা লাগাবো, কি বলবে তারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরীফে যাওয়ার আগের দিন প্রায় একই সুর পীরজাদা তহা সিদ্দিকির গলায়। মমতা ব্যানার্জি যেখানে যাবে রাজনীতি ফয়দার জন্য যাবে, শুভেন্দু অধিকারী যেখানে যাবে সে রাজনীতি ফয়দা নেওয়ার জন্য যাবে, এটা আমি মনে করি। এই ফুরফুরা শরীফকে বড় মার কি বলে আর ওই মতুয়াদের মতো করতে দেবো না। একের পর এক মিসাইল, কামান দাগা ছাড়ছেন না হুমায়ুন কবির। দল পরে জাত আগে মন্তব্যের জন্য হুমায়ুনকে শোকজ করেছিল তৃণমূল। হুমায়ুন জবাব দিয়েছেন, সন্তুষ্ট হয়নি তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে হুমায়ুনকে। এই খবর বাইরে আসার পর হুমায়ুনের সুর আরো চড়া। আমি আগে মুসলিম, তারপরে কোনো দলের এমএলএ, তারপরে কোনো দলের নেত্রীর অনুগত সৈনিক। পীরজাদা তহা সিদ্দিকির গলাতেও প্রয়োজনে পিছু হটা সুর। মমতার মধ্যে আমরা দুটো জিনিস পেয়েছি, দুটো জিনিস। একটা নাম্বার 1 পেয়েছি, উনি উন্নয়ন আর সাম্প্রদায়িক বিরুদ্ধে উনি গর্জে ওঠেন, যার জন্যই ওনার পাশে আমরা আছি। আমরা যেদিন দেখব না ডাল মে কুছ কালা হয়, তখন আমরা আস্তে আস্তে পিছুতে আরম্ভ করবো। ফুরফুরা শরীফের উন্নয়নের টাকা থেকে কাটমানির অভিযোগ তুলেছিলেন তহা। এবার তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে বিষদগার ফুরফুরার পীরজাদার। কিছু আছে দিনের বেলা এদের ভূমিকা হচ্ছে তৃণমূলের, রাত্রিবেলা কিন্তু এদের ভূমিকা হচ্ছে বিজেপি। এই নেতাগুলোকে আমরা বরদাস্ত করবো না। আর এই মুখ্যমন্ত্রী আসাতেও, মুখ্যমন্ত্রী এখানে আসাতো এখানেও রাজনীতি করছে বলে আমি মনে করি। মমতা ব্যানার্জি রাজনীতি করছে না, নিচু লেভেলের লোক তা করছে। ফুরফুরা সরকারি মঞ্চে আমন্ত্রিতদের তালিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তহা। নিজের বিরক্তি একেবারেই লুকিয়ে রাখেননি। এখানে বলা হয়েছে অনলি পীর সাহেব পীর জাদারা থাকবে,
অনলি পীর সাহেব পীর জাদারা থাকবে। তার মধ্যে দেখছি দোকানদার ঢুকে পড়েছে, দোকানদার তাকে পীর জাদা বানানো হচ্ছে। তাহলে আমাদের ছোট করা হচ্ছে, আমাদের ছোট করা হচ্ছে। এত বিরক্তি, এত রাগ, এসবের প্রভাব কি 26-এর নির্বাচনে পড়তে পারে? ভোটের কথা শুনেই অ্যাটাকিং তহা ডিফেন্সিভ মোডে। না না না, ভোট আলাদা জিনিস, ভোট আলাদা জিনিস। এখানে যে একটা চিট ধরছে, কিসের চিট ধরবে, কিসের চিট ধরবে? মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবে আমি ততদিন ওনাকে ভালোবাসবো। তবে কি তৃণমূল ফুরফুরে থাকতে পারবে, নাকি ভোট যত আসবে হুমায়ুন, সিদ্দিকুল্লাহ, তহা সিদ্দিকীদের চাপ আরও বাড়বে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 9 বছর পর ফের ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী। পীরজাদাদের সঙ্গে ইফতার সারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণ আগেই তিনি ফুরফুরা শরীফে পৌঁছেও গিয়েছেন। আমরা সরাসরি আপনাদেরকে সেই ছবিটা দেখাবো। আমাদের প্রতিনিধি সনদ সেখান থেকে রয়েছেন। সনদ, এই মুহূর্তে সেখানে ছবিটা আমাদের দর্শকদের জানাও প্লিজ। একদমই তাই, 4:50 নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরায় ঢোকেন এবং ফুরফুরায় যে দাদা হুজুরের যে মাজার, অর্থাৎ আবু বকর সিদ্দিকীর যে মাজার, সেখানে কিন্তু তিনি আসেন এবং যেহেতু আজকে তার প্রয়াণ দিবস, সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করেন এবং সেখান থেকে এই মুহূর্তে আমরা দেখতে পেলাম 5 মিনিট আগে এখানে যে ইফতার যেখানে আয়োজন করা হয়েছে, ইফতারের মজলিস যেখানে আয়োজন করা হয়েছে, সেই মুসাফিরখানায় কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী প্রবেশ করেছেন এবং সেখানে যারা গুণীজ্ঞানী ব্যক্তি আছেন বা এখানকার যারা পীরজাদা বা পীর সাহেব আছে তাদের সঙ্গে কিন্তু সাক্ষাৎ করছেন এবং সাক্ষাৎ করে তিনি কিন্তু এই মুহূর্তে যে মুসাফিরখানা আছে সেখানে কিন্তু ইতিমধ্যে তিনি ঢুকে গেছেন এবং আমরা দেখলাম যে 4:50 নাগাদ তিনি আসেন, ফুরফুরা শরীফে ঢোকেন এবং সেখানে পীর আবু বকর সিদ্দিকী অর্থাৎ দাদা হুজুর যাকে এখানে সবাই মানেন, সেই দাদা হুজুরের যে মাজার, সেই মাজারে কিন্তু সেখানে শ্রদ্ধা নিবেদন করেন এবং যেহেতু আজকে 3রা চৈত্র, আজকে তার প্রয়াণ দিবস, সেই কারণেই তিনি সেখানে যান এবং তারপরেই কিন্তু তিনি যেখানে ইফতারের মজলিস হচ্ছে সেখানে কিন্তু তিনি প্রবেশ করেছেন এবং যেটা জানা যাচ্ছে এখনো 5:40 অর্থাৎ 5:47 মিনিটে তোমার এখানে ইফতারের যে নির্দিষ্ট টাইম, সেই টাইম হচ্ছে 5:47 মিনিট। সেই 5:47 মিনিটে কিন্তু ইফতারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যেই যে ইফতার যেখানে আয়োজন করা হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী প্রবেশ করেছেন। লিমা, ছবিটা একবার দেখাবো। সনদ, তুমি প্লিজ সঙ্গে থাকো, কারণ 9 বছর পর মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে পৌঁছে গিয়েছেন আজকে ইফতারে, সেখানে তিনি যোগদান করেছেন। এই মুহূর্তে সেই ছবি তো আপনাদের সরাসরি দেখাচ্ছি। ভোটের আর 1টা বছর বাকি রয়েছে। 9 বছর পর মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরীফে যাওয়া, সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। আমি একটু আরেকবার সনতের কাছে যেতে চাইবো। সনত, তহা সিদ্দিকী কাউকে কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? সেখানে তারা পৌঁছেছেন? নওশাদ কি পৌঁছেছেন? দেখো, নওশাদ সিদ্দিকী যেহেতু তিনি আজকে বিধানসভা গেছিলেন, নওশাদ বা আব্বাস সিদ্দিকী কিন্তু এখনো পর্যন্ত এই যেখানে ইফতার হচ্ছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি। তবে তিনি আসবেন কিনা তিনি সকালবেলা তার স্পষ্ট করেননি। আদৌ তিনি এখনো পর্যন্ত, যেহেতু সময় আছে, এখনো তোমার আধ ঘন্টা সময় আছে, সেখানে এখনো ঢোকে কিনা আব্বাস বা নওশাদ তিনি আসেন কিনা সেটাই এখন দেখার বিষয় থাকবে। ইতিমধ্যেই যারা পীরজাদা, যারা আমন্ত্রিত ছিলেন, প্রায় 70 থেকে 80 জন যারা পীরজাদা আমন্ত্রিত আছেন, তারা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছেন। শুধুমাত্র নওশাদ বা আব্বাস সিদ্দিকী কিন্তু এখনো পর্যন্ত এই যেখানে ধনপুর এলাকায় যেখানে এই আয়োজন করা হয়েছে ইফতারের, সেখানে কিন্তু এখন পর্যন্ত তাদের লক্ষ্য করা যায়নি। দেখার আছে আমাদের, সেই সময়টার জন্য আমরা অবশ্যই অপেক্ষা করব যেখানে নওশাদ সিদ্দিকী, তহা সিদ্দিকী পৌঁছন কিনা আমরা দেখব। কিন্তু অপর প্রতিনিধি দীক্ষাও আমাদের সঙ্গে কথা রয়েছে। অবশ্যই তহা সিদ্দিকী ইতিমধ্যেই রয়েছেন, সেটা যেমনটা সনদ বলছিল। আমি দীক্ষার কাছ থেকে জানতে চাইবো, দীক্ষা, অবশ্যই দেখো এই মুহূর্তে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়ে গেছে। 9 বছর পর মুখ্যমন্ত্রী যখন ফুরফুরা শরীফ গিয়েছেন আর যেখানে ভোটের আর 1টা বছর বাকি রয়েছে, তুমি তো একদম স্পটে রয়েছো, কি দেখছো একটু দর্শকদের জানাও। দেখো, এখানে প্রশাসনিকভাবে যে মুসাফিরখানা তাওয়াতে ইফতারের আয়োজন হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন। ডিজি রয়েছেন এবং এখানকার জেলা শাসক, তার নেতৃত্বে তিনি এটাই আয়োজন করার করেছেন। কিন্তু এখানে তহা সিদ্দিকী এসছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, কিন্তু বাকি নওশাদ সিদ্দিকী, যার জন্য প্রচুর কথা ছিল যে মানে তিনি আসবেন কিনা, কিন্তু তিনি এখন আসছেন না। কিন্তু এবারে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বেশ কিছু জোর এলেও এখানে বেশ কিছু পীরজাদা এলেও কিন্তু বাকি জায়গাগুলো যে ফাঁকা। দীক্ষা, আসছি। খারাপ লাগে এটাই, আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে এটা কি ভোটের সমীকরণ। আমি তাদের বলি, আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না, আমি যখন পুষ্করে যাই তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন খ্রিশ্চান
নাইট সাপারে যাই তখন তো কোশ্চেন করেন না, আমি যখন দুর্গা পুজো করি তখন তো কোশ্চেন করেন না, আমি যখন কালী পুজো করি তখন তো কোশ্চেন করেন না। আর জেনে রাখুন, আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য। তামিম উদ্দিন সিদ্দিকী, তামিম ভাই একটু ওপরে আসো। ভাই বড় ভাই একটু, ভাই ওপরে এসো। মেহেরা ভাই একটু উপরে উঠে এসো, ওপরে উঠে আসেন। তামিম ভাই উঠে এসো। তামিম ভাই, যেসব ভাইয়েরা এসেছেন একটু ডেকে নিয়ে এসো। আমরা শুনছিলাম এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখছিলেন এবং কোথাও গিয়ে বা বিরোধীরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন এবং তার ফুরফুরা শরীফ যাওয়া নিয়ে যে প্রশ্নগুলি তোলা হয়েছে ইতিমধ্যেই তার উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন কিছুক্ষণ আগেই। অবশ্যই আমাদের রিপোর্টারদের সঙ্গে কথা তো হবেই। দীক্ষা রয়েছেন, সনৎ রয়েছেন। আমি চট করে একবার দীক্ষার কাছে চলে যেতে চাইবো। দীক্ষা, ইতিমধ্যেই বিরোধীরা যে প্রশ্ন তুলতে শুরু করেছে তার উত্তর বোধহয় খানিকটা মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তহসিল দিকে যখন বক্তব্য রাখছিলেন তখন নিজে মাইক টেনে নিয়ে তিনি রীতিমতন ক্ষোভ প্রকাশ করলেন। তার বক্তব্য সংবাদ মাধ্যম আজকে সকাল থেকে বারবার যে কথা বলছে যে সমীকরণ চালানো হচ্ছে, ভোটের সমীকরণের জন্য এখানে আসা হচ্ছে, কিন্তু সেটা সর্বৈব মিথ্যা। কারণ আমি সমস্ত ধরনের উৎসবে যাই, এটা একটা মিথ্যা প্রচার চালানো হচ্ছে। আমি সমস্ত ধরনের উৎসবে যাই, সেখানে ঈদ শুধু নয়, দুর্গাপুজো থেকে শুরু করে খ্রিস্টানদের বড়দিন থেকে শুরু করে সমস্ত উৎসবে যেখানে যায়। ফলে তিনি রীতিমতো একটা ক্ষোভ প্রকাশ করলেন। তবে এটা বলা প্রয়োজন নেই যে সমস্ত আজকে পীরজাদাদের কথা বলা হয়েছিল তাদের মধ্যে তহা সিদ্দিকী, ইমরান সিদ্দিকী, কাসেম সিদ্দিকী সহ বেশ কয়েকটি সিদ্দিক ও পীরজাদা ছাড়া কিন্তু পুরো আসন এখানে ফাঁকা রয়েছে। অর্থাৎ একাধিক এদের নিজস্ব যে বিরোধ একটা রয়েছে, সেই বিরোধের মাঝখানে কিন্তু অনেক পীরজাদা এখানে যে হাবিয়ে ধরেনি সেটা এখানে স্পষ্ট ধরা পড়লো। আমাদের যে চোখ বরাবর ছিল যে নওশাদ সিদ্দিকীর দিকে, সেই নওশাদ সিদ্দিকীও কিন্তু এখানে এসে পৌঁছনি। অর্থাৎ নওশাদ সিদ্দিকী যে বলেছিলেন সৌজন্যের কথা বলেছিলেন, কিন্তু নওশাদ সিদ্দিকী ওখানে আসেননি। মুখ্যমন্ত্রী বসে রয়েছেন, ডিজি রয়েছেন। দেখা যাক দীক্ষা, আমরা দেখবো শেষ পর্যন্ত নওশাদ পৌঁছন কিনা এবং কি হয় পরিস্থিতি, শেষ পর্যন্ত ছবিটা থেকে কি বেরিয়ে আসে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমায়। এই মুহূর্তে সরাসরি আমরা আবারও নজর রাখবো ফুরফুরা শরীফে, কারণ সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পৌঁছেছেন। পীরজাদাদের সঙ্গে আজকে ইফতারে তিনি যোগদান করেছেন। পীরজাদার উপস্থিত অবশ্যই রয়েছেন, তহা সিদ্দিকী উপস্থিত রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু পৌঁছননি। এবার তিনি যাবেন কি যাবেন না সেটা আরেকটু সময় গেলেই হয়তো পরিষ্কার হয়ে যাবে। ইতিমধ্যেই সাহেবাকে বলবো যে প্রত্যেকটা উদ্বোধন আমি আজকের দিনে, আজকে আবু বকর সাহেবের মৃত্যু দিবস এবং ফুরফুরা শরীফের আজকে একটা স্মরণীয় দিন, আমি আজকের দিনে সাক্ষী রেখে এই সবগুলোকে আজকে উদ্বোধন করে দিলাম। আর বাদবাকি হসপিটালটা পুরো হয়ে গেলে তখন আমি বলবো। আর এখানে আমি একটা পলিটেকনিক কলেজ করার কথা আমায় বলেছিল, যাতে ছেলেমেয়েরা স্কিল ট্রেনিং নিতে পারে, সেটা আমি প্রসেস করব, সেটা দাদার নামে করে দেবো। হ্যাঁ, আবু বকর সিদ্দিকীর নামে। আর একটা বাস স্ট্যান্ডের কথা বলেছে, তুমি এই দুটো প্রপোজাল আমাকে দিয়ে পাঠিও। অনুপের সাথে কথা বলে নাও। না, জাঙ্গিপাড়া না, তুমি জাঙ্গিপাড়া যা হতে দাও। একটা বাস স্ট্যান্ড আর একটা, হ্যাঁ, ওদের লক্ষ লক্ষ লোক তো বিভিন্ন জায়গা থেকে আসে, সতীর্থরা। একটা বাস স্ট্যান্ড আর একটা পলিটেকনিক কলেজ। হ্যাঁ, আমরা শুনছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে একটি নতুন পলিটেকনিক কলেজ, কিছু নতুন প্রকল্পের কথা বলছিলেন। আমাদের নজর থাকবে ফুরফুরা শরীফের দিকে, কারণ ইতিমধ্যে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। 9 বছর পর ফুরফুরা শরীফে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন এবং কিছুক্ষণ আগে আজকে তার এই যাওয়া নিয়ে
তিনি তার বক্তব্য সামনে রাখেন, খানিকটা ক্ষোভ প্রকাশ করেন বলা যায়। নজর থাকবে আজ আমাদের ফুরফুরা শরীফের দিকে।